নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ঘোষিত হয়ে গেল এসআইআর প্রক্রিয়া, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া। 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হবে। আর 28 অক্টোবর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, অর্থাৎ এসআইআর প্রক্রিয়া চলবে এবং 7 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে এবং 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে। এর আগে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা এনুমারেশন ফর্ম দেবেন। তারপর 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে এবং 7 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। তারপরই যেসব রাজ্যে নির্বাচন রয়েছে সেই সব রাজ্যে নির্বাচন হবে এসআইআর তালিকার ভিত্তিতে। এতে বড় বিপদে পড়ে গেছে পশ্চিমবঙ্গ, কারণ পশ্চিমবঙ্গ শুরু থেকেই নানাভাবে এসআইআর না করার জন্য হুমকি দিয়ে যাচ্ছিল, বাধা দিয়ে যাচ্ছিল, কিন্তু নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের কোনো বাধার কাছে, কোনো আপত্তির কাছে নতি স্বীকার করেনি। এসআইআর করতে পশ্চিমবঙ্গকেও তালিকায় যুক্ত করেছে। এবার এসআইআর হবে এবং এতে করে যে পশ্চিমবঙ্গে বড় অংশের ভোটার তালিকা থেকে বাদ পড়বেন সেটা নিশ্চিত। যেহেতু বিহারে সফলভাবে এসআইআর করার পর 43 লক্ষ অবৈধ ভোটার বাতিল হয়েছে, তাই বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গে যে একটা বড় অংশে অবৈধ ভোটার বাতিল হবে সেটা ধরে নেওয়া যায় এবং সেটা যদি একটা বিশেষ সম্প্রদায়ের হয়ে থাকেন তাহলে রীতিমতো তৃণমূল আগামী বিধানসভা নির্বাচনে ধসের সম্মুখীন হবে ধরে নেওয়া যায়। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। বিহারে সফলভাবে এসআইআর হয়েছে। বিহার কে শাসন করছিল? বিজেপির সঙ্গে জেডিইউ ছিল, বিজেপি বৃহত্তম একটা দল ছিল। তারপরও বিহারে এসআইআর হয়েছে এবং সফলভাবে হয়েছে এবং কেউ আপত্তি জানাতে পারেনি যে নির্বাচন কমিশন এসআইআরের নামে মানুষের নাম বাদ দিয়েছে। তাই এবার সফলভাবে 12টি কেন্দ্রশাসিত রাজ্যে এবার এসআইআরের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন এবং সোমবার 12টার পর থেকেই সংশ্লিষ্ট অঞ্চল এবং রাজ্যতে ভোটার লিস্ট ফ্রিজ করা হয়েছে। তারপর আর কোনো কিছু করা সম্ভব হবে না, বাদবাকি যা হবে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে। যে 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হবে তার মধ্যে 6টি বিজেপি শাসিত, অর্থাৎ শুধু বিরোধী রাজনৈতিক দল শাসিত রাজ্যগুলোকে এসআইআরের আওতায় আনেনি নির্বাচন কমিশন। বিজেপি শাসিত 6টি রাজ্যকেও এসআইআরের আওতায় এনেছে এবং সবগুলোতেই কিন্তু নির্বাচন সামনে নয়। এখানে চর্চা ছিল যে অসম এসআইআরের আওতায় আসবে, কিন্তু অসমকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন, কারণ অসমে একটা অন্য ধরনের বিষয় রয়েছে বলেই এই তালিকা থেকে বাদ পড়েছে। এবার যে রাজ্যগুলো এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো যুক্ত হয়েছে এসআইআর প্রক্রিয়া, তার মধ্যে অন্যতম হলো রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং গোয়া। এবং এই 6টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল বিজেপি শাসিত। তারপর আসছে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর। 6টি বিজেপি শাসিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো সমস্যা নেই, বিজেপির কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু পশ্চিমবঙ্গ যেহেতু এসআইআরের আওতায় চলে এসেছে, স্বাভাবিকভাবেই তৃণমূলের কাপ শুরু হয়ে গেছে। হ্যাঁ, কাপ শুরু হয়ে গেছে। প্রথম থেকেই বলছিল যে এসআইআর হতে দেওয়া হবে না, নির্বাচন কমিশন ঘেরাও করা হবে এবং এসআইআর নিয়ে আপত্তি রয়েছে। নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে দিয়েছিল নির্বাচন কমিশন সন্দেহ প্রকাশ করে।
কিন্তু কোনো আপত্তি অজর মানছিল না নির্বাচন কমিশন, এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টও হাত তুলে দিয়েছে যে এ কাজ সুপ্রিম কোর্টের নয়, এটা নির্বাচন কমিশনের কাজ এবং নির্বাচন কমিশন দেখবে কী করা যায়। তাই তৃণমূল কংগ্রেস যতই বাধা বিপত্তি সৃষ্টি করুক কোনো কিছুই কাজে লাগেনি। নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়েই এসআইআরের প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গকে এনেছে এবং এবার পশ্চিমবঙ্গে এসআইআর হবেই, আর কোনো কিছুই টিকবে না তৃণমূল কংগ্রেসের বাধা বিপত্তি। যদিও তৃণমূল কংগ্রেস বারবার হুমকি দিয়ে যাচ্ছিল এবং একটা নাম বাদ গেলেও যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দিল্লিতে আন্দোলন করবে, মিছিল করবে, এই রকম হুমকি দিয়ে যাচ্ছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের কোনো অজর আপত্তি, কোনো ধরনের বাধা বিপত্তিকে পাত্তাই দেয়নি। তার যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে সেটা পালন করতে পশ্চিমবঙ্গকে এসআইআরের আওতায় এনেছে। এবার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন পশ্চিমবঙ্গে হবে, যেহেতু সফলভাবে বিহারে হয়েছে, এবার পশ্চিমবঙ্গেও সফলভাবে হওয়ার অবশ্যই চেষ্টা করবে নির্বাচন কমিশন। আর তৃণমূল কংগ্রেস যতই হুমকি দেখ কাজ হয়নি এবং এবার বলছে যে একজন নামও বাদ গেলে তৃণমূল কংগ্রেস তার তীব্র প্রতিবাদ জানাবে। শেষ পর্যন্ত হুমকিতে কাজ না আসায় এবং এসআইআর যে নির্বাচন কমিশন করছেই সেই মনোভাব বুঝে নিয়েই এবার এসআইআরকে মেনে নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বলছে এবার একেবারে নরম সুরেই বলা যায় যে এসআইআর থেকে যেন নাম বাদ না যায়। হ্যাঁ, এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব কর্তব্য যে যাতে ভারতীয় একজন নাগরিকের নাম বাদ না যায়। এবং এসআইআর আমরা জানি কেন করা হয়, যে যেসব ভোটার ভারতবর্ষে আর নেই, এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গেছে এবং যেসব ভোটার মারা গেছেন এবং যাদের নাম দুই জায়গায় রয়েছে সেই সব ভোটারকে বাদ, এবং অবশ্যই অবৈধ ভোটার। এটাই কিন্তু বর্তমান প্রেক্ষিতে সবথেকে বড় কথা, যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অবৈধ ভোটার রয়েছে এবং তাদেরকেই বাতিল করা এসআইআরের মাধ্যমে। এটাই সবথেকে জোর দিচ্ছে নির্বাচন কমিশন। এবং সীমান্ত লাগোয়া তাকায় পশ্চিমবঙ্গে যে অবৈধ ভোটার হাজারে হাজারে লাখে লাখে রয়েছে, এটা মোটামুটি সবাই জানেন, কিন্তু সেটা ধরার প্রক্রিয়া যেহেতু এসআইআর ছাড়া সম্ভব নয় এবং এক্ষেত্রে যে নির্বাচন কমিশন বড় ভূমিকা নিতে পারে এবং নির্বাচন কমিশন দায়বদ্ধতার সঙ্গেই বলছে যে কোনো অবস্থায় ভারতীয় ছাড়া অন্য কোনো দেশের নাগরিক যাতে ভারতের রাজ্যগুলোতে ভোটার তালিকায় না থাকেন সেই দায়িত্ব নির্বাচন কমিশন, এবং সেটা দায়িত্ব সহকারে পালন করা উচিত নির্বাচন কমিশন। সেই হিসেবেই পশ্চিমবঙ্গকে বেশি করে জোর দেওয়া হচ্ছে যাতে কোনো অবস্থায় একজনও বাংলাদেশি অবৈধ ভোটার পশ্চিমবঙ্গে না থাকেন। আর সেটা যদি ঠিকঠাকভাবে নির্বাচন কমিশন করতে পারে তাহলে রীতিমতো ধরেই নেওয়া যায় যে 2026 সালের বিধানসভা নির্বাচনে খেলা ঘুরে যাবে। হ্যাঁ, একেবারে নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে ভোট ব্যাংকের দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেস এতটা আত্মবিশ্বাসের সঙ্গে এগুচ্ছিল, সেই আত্মবিশ্বাস তলানিতে টেকবে যদি সত্যিকার অর্থেই অবৈধ ভোটার বাদ দিতে পারে নির্বাচন কমিশন। যদিও পশ্চিমবঙ্গে প্রশাসনিক ক্ষেত্রে নানা ধরনের বাধা বিপত্তি হচ্ছে, চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু বিএলওদের সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন যে যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু জেলের গানি টানতে হবে, সেই সঙ্গে চাকরি নিয়ে কেরিয়ার কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবে। তাই এক্ষেত্রেও যে বিএলওরা যথেষ্টই সতর্ক থাকবেন এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়, যেহেতু এসআইআর প্রক্রিয়ায় সমস্ত বিষয়টাই মানুষের সামনে ঘটবে এবং যদি কখনো ভুল ধরা পড়ে তাহলে কিন্তু নির্বাচন কমিশন খতিয়ে দেখবে যে কোন বিএলওর অধীনে এই ধরনের ভুল হয়েছে যার কারণে নির্বাচন কমিশনকে দায়বদ্ধতার শিকার হতে হচ্ছে, তখন কিন্তু
বিএলও বিপদে পড়ে যাবেন। তাই বিএলওরাও সতর্ক থাকবেন, কারণ যে এসআইআর প্রক্রিয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সেটা কিন্তু জনসমক্ষে থাকবে এবং এটা স্থায়ীভাবে থাকবে। তাই যখনই কারো সন্দেহ দেখা দিবে এবং সেই সন্দেহের বশবর্তী হয়ে যখন মানুষ আপত্তি জানাবেন, তখন কিন্তু কোন বিএলওর অধীনে সেই তালিকা তৈরি হয়েছিল এবং কেন অবৈধ ভোটার রয়ে গেল সেটা সামনে এসে যাবে। তখন কিন্তু বিএলওর জেলের গাড়ি তো টানতে হবেই, সঙ্গে চাকরি নিয়েও ভবিষ্যৎ নিয়েও বিপদে পড়তে পারেন। তাই এক্ষেত্রে বলেই দেওয়া যায় যে বিএলওরা যতই আভ্যন্তরীণ চাপ থাকুক এবং শাসক দলের চাপ থাকুক, নিজের কেরিয়ারের থেকে অন্ততপক্ষে শাসক দল বড় হবে না, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। তাই নির্বাচন কমিশন আত্মবিশ্বাসের সঙ্গেই এসআইআর শুদ্ধ এবং ভালো হবে বলেই গ্যারেন্টি দিতে পারছেন। যদিও অনেক কারচুপি করার একটা চেষ্টা হবে, এটা এখন থেকেই বলে দেওয়া যায়, কিন্তু নির্বাচন কমিশনের প্রতি মোটামুটি সবার আস্থা রয়েছে, যার কারণেই মানুষ বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে খেলা কিন্তু এসআইআরের প্রক্রিয়া ঠিকঠাক হলে ঘুরে যেতে পারে। কারণ যেভাবে পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস শাসন করছে, তাতে যে পশ্চিমবঙ্গে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মানুষকে অহরহ নির্যাতন হেনস্থার শিকার হতে হচ্ছে, মানুষ খুন পর্যন্ত হয়ে যাচ্ছেন রাজনীতির কারণে, তা থেকে মুক্তি চাইছেন পশ্চিমবঙ্গের মানুষ এবং সেই মুক্তি একমাত্র এসআইআর দিতে পারে বলেই পশ্চিমবঙ্গের মানুষও বুঝতে পারছেন। কারণ পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন থেকেই পরিবর্তন চাইছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস নানাভাবেই ক্ষমতায় থাকতে পারছে, সেটা আর বিশ্লেষণে যাচ্ছি না। নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গের মানুষ সেটা ভালো করে জানেন, কিন্তু এই জন্যই তৃণমূল কংগ্রেস এসআইআরকে নিয়ে বারবার তীব্র আপত্তি জানাচ্ছিল, প্রতিবাদ জানাচ্ছিল, মিটিং মিছিল করছিল, কিন্তু কোনো কিছুই ধোপে টেকেনি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর করছেই, সেই সঙ্গে তামিলনাড়ু, কেরল রাজ্যেও কিন্তু এসআইআর হচ্ছে, কিন্তু সেই সব রাজ্যগুলিতে কিন্তু সেভাবে সিপিএম এবং ডিএমকের আপত্তি নেই, কারণ তারা জানে যে এসআইআর হলেও তাদের দলের কোনো ক্ষতি হবে না। কিন্তু তৃণমূল কেন আপত্তি করছে? তৃণমূল আপত্তি করছে এই কারণেই, যদি এসআইআর হয় আর অবৈধ ভোটার বাদ যায় তাহলে তাদের 12টা বেজে যাবে। আর এই বয়েই কাঁপছে তৃণমূল কংগ্রেস, না হলে এসআইআর হলে প্রকৃত ভারতীয় নাগরিকরাই কিন্তু স্থান পাবে। সেই ভারতীয় নাগরিকদের ভোটারেই কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, রাজ্য সরকার গড়েছে, তাহলে তাদের আপত্তি হচ্ছে কেন? হচ্ছে এই কারণেই যে তৃণমূল কংগ্রেস ভালো করেই জানে যে পশ্চিমবঙ্গে অবৈধ ভোটার রয়েছে এবং তাদের নাম বাদ গেলে সেগুলো যে তৃণমূল কংগ্রেসের ভোটার সেটাও তৃণমূল কংগ্রেস মোটামুটি জানে। তাই একটা ভোটও যাতে বাদ না যায় সেই জন্যই এভাবে বারবার বাধা দিয়ে যাচ্ছিল তৃণমূল কংগ্রেস। এবার কিন্তু আর দুপে ঠেকছে না। আর এসআইআর প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পরই কিন্তু আর সময় পাবে না তৃণমূল কংগ্রেস কিছু করার। কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে, আর সেই এসআইআর তালিকায় যদি নির্বাচন হয় পশ্চিমবঙ্গে খেলা ঘুরতে কিন্তু সময় লাগবে না, কারণ বিজেপি এমনিতেই একটা ভালো অবস্থানে রয়েছে, খুব একটা বেশি ব্যবধানে নয় ভোট শতাংশের ক্ষেত্রে তৃণমূল থেকে। তাই যদি তৃণমূল কংগ্রেসের ভোটারের 3 থেকে 4% বাতিল হয়ে যায় এসআইআরের মাধ্যমে, তাহলে কিন্তু খেলা পুরোপুরি পাল্টে যাবে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।